সুপ্রিয় দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। ফার্মোটেকের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম এবং আজকে আবারও আপনাদের সামনে নিয়ে এসেছি ড্রাই ফ্রুট মেশিন বা ফুড ডিহাইড্রেটর মেশিন। আপনারা ইতিমধ্যে যারা আমাদের গত ভিডিওতে দেখেছেন তারা কিন্তু দেখেছেন যে আমরা কমলা, মালটা এবং লেবু শুকিয়েছি এবং কমলার খোসা শুকিয়েছি এবং তা কত সুন্দর মুচমুচে হয়েছে। এবং যারা আপনারা নতুন বিজনেস করতে চাচ্ছেন তারা কিন্তু চাইলে এরকম একটি ইউনিক বিজনেস করতে পারেন, যেখানে আপনারা পেঁয়াজ, কাঁচা আদা, কাঁচা রসুন ড্রাই করে সেটাকে পাউডার করে বাজারে বিক্রি করতে পারেন। যেহেতু সিজন টাইমে পেঁয়াজ, রসুন, আদা এগুলোর দাম অনেক কম থাকে এবং আনসিজন টাইমে যা অনেক সময় সোনার থেকেও বেশি দাম হয়ে যায়, যার ফলে আপনারা চাইলে এই জিনিসটি করতে পারেন, এই কাজটি করতে পারেন এবং একটি নতুন বিজনেস তৈরি করতে পারেন আপনার নিজের এলাকাতে, বা অনলাইন মার্কেটিং করতে পারেন এই প্রোডাক্টগুলো নিয়ে। তাই দেরি না করে আমরা দেখবো যে এই মেশিনগুলো দিয়ে আমরা আর কি কি করতে পারবো। দেখছেন এখানে আমি পর্যাপ্ত পরিমাণ রসুন নিয়েছি, 1 ট্রে রসুন নিয়েছি এবং এখানে কাঁচা পেঁয়াজ এবং কাঁচা আদা নিয়েছি এবং নিয়েছি কাঁচামরিচ। কাঁচামরিচটা কিন্তু একদম রোদে শুকাইলে যে এরকমটা হয় ঠিক শুকনা মরিচের মতো চলে আসবে। এবং সব থেকে বড় বিষয়টা হচ্ছে যে রোদে শুকাইতে গেলে অনেক সময় যে ব্যাকটেরিয়া বা আর্দ্রতা, অনেক তাপ বেশি হওয়ার কারণে অনেক সময় মরিচগুলো ঠিকঠাক মতো শুকায় না বা মরিচের যে খাবারের কোয়ালিটিটা নষ্ট হয়ে যায়। কিন্তু আমাদের এই মেশিনের মাধ্যমে তা কিন্তু কখনোই হবে না, কারণ এটাতে আর্দ্রতা আপনি সেট করতে পারবেন এবং ঠিক এই একই আর্দ্রতাতে মেশিনটি চলবে এবং খাবারগুলো মান ঠিক রেখে খাবারগুলো শুকাবে। তো চলুন মেশিনের সাথে আরেকবার একটু পরিচিত হয়ে নিই। এবং যারা আপনারা আগের ভিডিও দেখেন না তারা কিন্তু উপরের বাটনে ক্লিক করে দেখে নিতে পারেন। এবং এটি দেখছেন একটা কন্ট্রোল প্যানেল এখানে পাওয়ার বাটন আছে। পাওয়ার বাটনে যদি আমরা চাপ দিই দেখবেন যে মেশিনটি কিন্তু অন হয়ে গিয়েছে এবং আমরা চাইলে এর ভিতরে সব ধরনের খাবার কিন্তু দিয়ে দিতে পারি। আমি বর্তমানে রসুনটি আগে দিচ্ছি, যদিও আমাদের মেশিনটি কিন্তু 12 ট্রে, এটা আপনার 6 ট্রে, 8 ট্রে, 10 ট্রে, 12 ট্রে, 16 ট্রে এবং এর থেকেও বড় মেশিন হয়ে থাকে। কিন্তু যারা নতুন ছোট উদ্যোক্তা যারা আছেন, যারা অল্প টাকাতে নতুন বিজনেস করতে চাচ্ছেন, তারা কিন্তু এই মেশিন দিয়ে খুব সহজেই করতে পারেন, যার প্রাইসটা খুবই কম। আপনারা চাইলে এই মেশিন দিয়ে বিজনেস স্টার্ট করতে পারেন। আমি এখানে কাঁচা মরিচ ঢুকিয়ে দিলাম এবং আমরা পেঁয়াজটি সাজিয়ে নিব। পেঁয়াজটি সাজিয়ে নিয়ে আমরা পেঁয়াজটি দিয়ে দিব। পেঁয়াজগুলো খুব সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি এবং আমরা এই পেঁয়াজগুলো এখন আমাদের ড্রায়ার মেশিনে দিয়ে দিব। এবং আমরা কিন্তু আদাগুলো খুব সুন্দর করে সাজিয়ে নিয়েছি যাতে এটা সুন্দরভাবে ড্রাই হয়। এবং এই মেশিনে টোটাল আপনারা চাইলে 6 কেজির মতো খাবার কিন্তু শুকাইতে পারবেন। দেখুন এখনো আমাদের এখানে প্রায় 5 থেকে 6টার মতো স্পেস কিন্তু ফাঁকা আছে, আমরা কিন্তু সম্পূর্ণ এখনো পূরণ করতে পারি নাই। আমাদের এখানে কিন্তু অলমোস্ট সব মিলায় 2 কেজির মতো খাবার এখানে দেওয়া আছে। তো মেশিনটি সেট করা আপনাদের এখন দেখিয়ে দিই। এখানে সুন্দর একটি লক সিস্টেম আছে, যার ফলে জিনিসটি ড্রয়ারটি খুব সুন্দরভাবে লক হয়ে যাবে। এবং যখন মেশিন চালু করার আগে অবশ্যই আপনারা টেম্পারেচারটা সেট করে নেবেন। টেম্পারেচারটি 30 থেকে 90 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত যায়। আমরা এখানে 55 ডিগ্রিতে টেম্পারেচারটা ঠিক করতেছি এবং টাইমটা সেট করব আমরা 6 ঘন্টা। দেখতে পাচ্ছেন 6 ঘন্টা পরে মেশিন কিন্তু অটোমেটিক অফ হয়ে যাবে এবং এখানে একটি লাইটের অপশন আছে, লাইট দিয়ে রাখতে চাইলে আমরা লাইট দিয়ে রাখতে পারবো। এবং 6 ঘন্টা পর যখন মেশিন অফ হয়ে যাবে তখন অটোমেটিক কিন্তু আমাদের খাবারটি শুকিয়ে যাবে এবং আমরা চাইলে তখন এই খাবারটি বের করে গুঁড়ো করে প্যাকেটজাত করতে পারবো। তো আর কথা না বাড়াই দেখি 6 ঘন্টা পর আমাদের মেশিনটি কিরকম ভাবে খাবারগুলো শুকাইতে পারে। 6 ঘন্টা পর আবার আসি। দর্শক মণ্ডলী, 6 ঘন্টা পরে কিন্তু আমরা আবার ফিরে আসলাম ভিডিওতে এবং দেখতে পাচ্ছেন আমাদের প্রতিটা খাবার কিন্তু মোটামুটি শুকিয়ে গিয়েছে এবং আমাদের মেশিনটি কিন্তু অফ হয়ে গিয়েছে। আমি যদি এখানে বের করি, অনেক গরম যদিও মাত্র মেশিনটি অফ হয়েছে, দেখতে পাচ্ছেন যে আদাগুলো কিরকম শুকনো হয়েছে। এটা কিন্তু গরম পানিতে দিলে আবার কিন্তু যেরকম সাবেকটাই হয়ে যাবে এবং এটি আপনারা চাইলে সুন্দরভাবে ক্রাশ করে বাজারজাত করতে পারেন, যা বাজারে প্রচুর ডিমান্ড এবং রেস্টুরেন্ট থেকে শুরু করে সাধারণ বাজারে এই প্রোডাক্টগুলোর কিন্তু প্রচুর ডিমান্ড এবং এই জায়গাটা পুরোটাই এমটি পড়ে আছে। তাই যে কোনো বিজনেস যারা করতে চান তারা কিন্তু করতে পারেন। এবং দেখতে পাচ্ছেন রসুন, আস্ত রসুন আমরা দিয়েছি, রসুনগুলো কেমন শুকনো হয়ে গিয়েছে। রসুনগুলো দেখতে পাচ্ছেন একদম মুচমুচা হয়ে গেছে এবং পেঁয়াজগুলোর অবস্থা দেখুন
পেঁয়াজগুলো কত সুন্দর শুকনো হয়েছে। আমি যদি একটু হাতে নিয়ে দেখাই আপনাদেরকে, আমি যদি একটা চাপ দিই, দেখতে পাচ্ছেন যে কত সুন্দর মুচমুচা হয়ে গিয়েছে, মানে সুন্দরভাবে ড্রাই হয়ে গিয়েছে। আপনারা চাইলে কিন্তু পেঁয়াজের গুঁড়ো করে বাজারে সেল করতে পারেন, অথবা এরকম র পেঁয়াজ যদি আপনারা বাজারে প্যাকেট করে বিক্রি করতে পারেন, যেটা অনেক সময় পেঁয়াজের সিজন টাইমে, আনসিজন টাইমে পেঁয়াজের দাম কিন্তু অনেক বেশি থাকে। আপনারা চাইলে সেই সময়টিতে এই বিজনেসটা রানিং করতে পারবেন। এছাড়া যারা রেস্টুরেন্ট, হোটেলের ব্যবসা করে তাদের জন্য পেঁয়াজের গুঁড়ো কিন্তু খুবই প্রয়োজনীয় একটি প্রোডাক্ট, তারা কিন্তু চাইলে সেল করতে পারবেন। এবং দেখুন আমি এখানে সবুজ মরিচ দিয়েছি, লাল মরিচ দিই নাই। লাল মরিচ দিলে কিন্তু এটা অবশ্যই লাল হইতো এবং শুকিয়ে যেত। সবুজ মরিচ দিয়েছি। সবুজ মরিচটা দেখুন কিরকম মুচমুচা হয়ে গেছে, মানে হাত দিয়েই তা গুঁড়ো করতে পারতেছি, কত সুন্দর মুচমুচা হয়ে গেছে। আপনারা চাইলে কিন্তু সবুজ মরিচও আপনারা ড্রাই করে বিক্রি করতে পারেন। তো এই হচ্ছে টোটাল অল ওভার মেশিন, এবং এই মেশিনের সাথে আপনারা কিন্তু অনেক ধরনের সবজি থেকে শুরু করে ফলমূল, চাইলে আপনারা আমসত্ত্ব পর্যন্ত কিন্তু এই মেশিনে আপনারা শুকাতে পারবেন, এবং এতে ব্যাকটেরিয়া ঢোকার কোনো অপশন থাকবে না, যার ফলে খাবার থাকবে সেফ এবং খাবারের গুণগত মান থাকবে, বজায় থাকবে। তাই আপনারা যারা নতুন বিজনেস করতে চাচ্ছেন বা নতুন অনলাইনে বিজনেস করতে চাচ্ছেন, ভাবছেন যে নতুন অল্প টাকা ইনভেস্টে নতুনভাবে কি বিজনেস স্টার্ট করা যায়, তাহলে কিন্তু চাইলে এই মেশিনটি দিয়ে আপনার নিজের এলাকাতে, আপনার নিজের ঘরে বসে থেকে প্রোডাক্ট রেডি করে অনলাইন প্ল্যাটফর্ম এবং আপনার যে লোকাল মার্কেটে কিন্তু বিক্রি করতে পারেন। তো এই হচ্ছে টোটাল মেশিনের ইন্টারফেস। আজকের মতো এতটুকুই। যারা মেশিনটি নিতে যাচ্ছেন তার নিচের দেওয়া নম্বরে যোগাযোগ করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই বলে শেষ করছি। আল্লাহ হাফেজ।